হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আইসিটি মাস্টার ক্লাস বাই রোমন স্যার। তো আজকের ক্লাসটা শুরু করার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, ঝটপট করে ফেলো। আর হ্যাঁ, এই ক্লাসটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে আমরা আরও অনেক বন্ধুর কাছে পৌঁছাতে পারি। আচ্ছা, তো আজকে আমরা HTML এর সুপার পাওয়ারফুল একটা জিনিস শিখতে যাচ্ছি, যেটা দিয়ে ডেটা প্রেজেন্টেশন একদম নেক্সট লেভেলে চলে যাবে। জিনিসটা কি? HTML টেবিল। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে কি নিয়ে কথা বলেছিলাম? হ্যাঁ, HTML লিস্ট নিয়ে। আমরা দেখেছিলাম যে ছোটখাটো সাধারণ ডেটা গুছিয়ে রাখতে লিস্ট কিন্তু বেশ কাজের। কিন্তু একটু ভাবো তো, যদি তোমাকে একটা রিপোর্ট কার্ড বানাতে হয় বা ধরো একটা ক্রিকেট খেলার স্কোরবোর্ড, সেখানে তো অনেক সাজানো গোছানো ডেটা থাকে। লিস্ট দিয়ে কি সেটা সম্ভব? না, ঠিক সেখানেই লিস্ট একটু পিছিয়ে পড়ে। আর এই সমস্যার সমাধান করতেই আমাদের আজকের হিরো HTML টেবিল চলে আসে। এটা ডেটা সাজানোর জন্য যে কি দারুণ একটা টুল, তোমরা দেখলেই বুঝবে। ওকে, তো যে কোনো টেবিল বানানোর আগে আমাদের এর মূল গঠনটা মানে কোর স্ট্রাকচারটা ভালো করে বুঝতে হবে। চলো তাহলে একদম বেসিক থেকে শুরু করা যাক, কি বলো? তো এই যে আমরা টেবিল করছি, এই HTML টেবিল জিনিসটা আসলে কি? একদম সহজ করে যদি বলি, এটা হচ্ছে ওয়েবসাইটে বিভিন্ন তথ্য, যেমন ধরো স্টুডেন্টদের রেজাল্ট, কোনো পণ্যের তালিকা বা খেলার স্কোর, এগুলোকে সুন্দর করে একটা রিপোর্টের মতো করে দেখানোর একটা পদ্ধতি। মানে তথ্যগুলো শুধু সাজানো গোছানোই থাকবে না, দেখতেও কিন্তু দারুণ প্রফেশনাল লাগবে। একটা টেবিল বানানোকে না আমরা একটা বাড়ি বানানোর সাথে তুলনা করতে পারি। খুব মজার, দেখো, ভাবো টেবিল ট্যাগটা হলো আমাদের পুরো বাড়িটা। এখন বাড়ির তো ফ্লোর বা তলা থাকে, তাই না? সেই প্রত্যেকটা তলা আমরা বানাই TR বা টেবিল রো ট্যাগ দিয়ে। আর প্রত্যেক তলায় তো অনেকগুলো রুম থাকে যেখানে আমরা থাকি। ঠিক তেমনি প্রত্যেকটা রো এর ভেতরে আমরা TD বা টেবিল ডেটা দিয়ে ছোট ছোট সেল বা রুম তৈরি করি, আর সেখানেই আমাদের আসল ডেটাগুলো রাখি। কি দারুণ না আইডিয়াটা? তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? একদম সিম্পল। প্রথমে টেবিল ট্যাগ দিয়ে শুরু, তার ভেতরে TR দিয়ে সারি, আর প্রতিটা সারির ভেতরে TD দিয়ে সেল। ব্যাস, এই তিনটা ট্যাগ মনে রাখতে পারলেই কিন্তু যে কোনো টেবিলের বেসিক স্ট্রাকচারটা তুমি নিজেই বানিয়ে ফেলতে পারবে। ওকে, তো আমরা একটা সাধারণ টেবিল বানানো শিখে গেলাম, কিন্তু শুধু বানালেই তো হবে না, তাই না? এটাকে দেখতে সুন্দর করতে হবে, যাতে যে কেউ সহজেই বুঝতে পারে। আর এর জন্য আমাদের টাইটেল আর হেডিং যোগ করতে হবে। চলো দেখি কিভাবে এই কাজটা করা যায়। দেখো, টেবিলটাকে আরও মিনিংফুল করার জন্য আমাদের কাছে দুটো স্পেশাল ট্যাগ আছে, TH আর ক্যাপশন। TH মানে হলো টেবিল হেডার। এটা দেখতে TD এর মতোই, কিন্তু এর একটা সুপার পাওয়ার আছে। TH এর ভেতরে যা লেখা হয় সেটা অটোমেটিক্যালি বোল্ড আর সেন্টারে চলে আসে। হেডিং দেওয়ার জন্য এটা পারফেক্ট। আর ক্যাপশন, এটা দিয়ে আমরা পুরো টেবিলটার জন্য একটা সুন্দর টাইটেল বা শিরোনাম দিতে পারি। এবার এই কোডটার দিকে একটু তাকাও, পার্থক্যটা একদম চোখে পড়বে। দেখো, টেবিল ট্যাগের ঠিক নিচেই আমরা ক্যাপশন ব্যবহার করেছি টেবিলটার একটা সুন্দর নাম দেওয়ার জন্য। আর প্রথম সারিতে আমরা কিন্তু TD ব্যবহার করিনি, করেছি TH। খেয়াল করে দেখো, নেম আর রোল লেখা দুটো কেমন বোল্ড আর মাঝখানে চলে এসেছে। এতে টেবিলটা দেখতে আগের চেয়ে অনেক বেশি প্রফেশনাল লাগছে, তাই না? তোমরা সবাই বেসিক লেভেলটা পার করে ফেলেছ। এবার চলো একটু প্রো লেভেলে যাওয়া যাক, কেমন? অনেক সময় আমাদের ডিজাইনের জন্য না কয়েকটা ছোট ছোট সেলকে একসাথে জুড়ে দিয়ে একটা বড় সেল বানানোর দরকার হয়। এই যে সেল জোড়া লাগানোর ব্যাপারটা, একে বলে সেল মার্জিং। চলো এই প্রো টেকনিকটা এখন শিখে ফেলি। আচ্ছা, একটা প্রশ্ন করি তোমাদের। ধরো এমন একটা সিচুয়েশন আসলো যেখানে তোমাকে দুটো পাশাপাশি সেল অথবা দুটো ওপর নিচের সেলকে জুড়ে দিয়ে একটা মাত্র সেল বানাতে হবে, তখন কি করবে? কিভাবে করবে? চলো এই মজার পাজলটার সলিউশন আমরা এখন খুঁজে বের করি। এই সেল মার্জ করার জন্য আমাদের কাছে দুটো ম্যাজিক্যাল অ্যাট্রিবিউট আছে, কল স্প্যান আর রো স্প্যান। নামটা খেয়াল করো, কল স্প্যানের কোল মানে হলো কলাম, সো এটা পাশাপাশি কলামগুলোকে জোড়া লাগায়, মানে হরিজন্টালি। আর রো স্প্যানের রো মানে তো সারি, তার মানে এটা উপর নিচের সারিগুলোকে জোড়া লাগায়, মানে ভার্টিক্যালি। সিম্পল। চলো কল স্প্যানকে আরেকটু কাছ থেকে দেখি। ধরো তুমি চাও একটা সেল দুটো কলমের জায়গা নিক, তাহলে কি করতে হবে? খুবই সোজা। যেই TD বা TH ট্যাগটাকে তুমি চড়া করতে চাও, সেটার ভেতরে জাস্ট লিখে দেবে কল স্প্যান ইকুয়ালস টু 2। ব্যাস, দেখবে ওই একটা সেলই দুটো কলমের সমান জায়গা নিয়ে নিয়েছে। আর রো স্প্যান কাজ করে ঠিক এর উল্টো, মানে উপর নিচ বরাবর। কোনো সেলকে যদি তুমি দুটো সারির সমান লম্বা করতে চাও, তাহলে সেই TD ট্যাগের ভেতরে লিখতে হবে রো স্প্যান ইকুয়ালস টু 2। যখন কোনো ক্যাটেগরির জন্য একটা কমন হেডিং দিতে হয়, তখন এটা যে কি কাজে লাগে।
আমরা তো আজকে অনেক কিছুই শিখলাম তাই না? কিন্তু শুধু শিখলেই তো হবে না, প্র্যাকটিসও করতে হবে। তো এখন হলো অ্যাকশনের সময়। আমি তোমাদের জন্য ছোট্ট একটা ডু ইট ইয়োরসেলফ বা DIY চ্যালেঞ্জ দিচ্ছি, যেটা তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে। তোমাদের চ্যালেঞ্জটা হলো একটা স্টুডেন্ট রেজাল্ট টেবিল বানানো। স্ক্রিনে যে স্টেপগুলো দেওয়া আছে সেগুলো ফলো করো। প্রথমে একটা নতুন HTML ফাইল বানাবে। এরপর একটা 3x3 টেবিল তৈরি করবে। টেবিলের হেডার হিসেবে TH ব্যবহার করে লিখবে নেম, রোল আর GPA। আর সবশেষে ক্যাপশন ট্যাগ দিয়ে টেবিলের একটা সুন্দর টাইটেল দেবে। এই কাজটা করতে পারলেই দেখবে আজকের পুরো ক্লাসটা তোমার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি HTML টেবিল নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই, আর তোমরা সবাই এখন সুন্দর সুন্দর টেবিল বানাতে পারবে। আচ্ছা, পরের ক্লাসে কিন্তু আমরা আরও অনেক মজার একটা জিনিস শিখব। আমরা শিখব কিভাবে একটা ওয়েবসাইটে ছবি বা ইমেজ যোগ করতে হয়। তো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, আর অবশ্যই সাথে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।